হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অনিমাস ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার এই চ্যানেলের ভিডিও তো প্রায়শই তোমার অনেক দেরি হয়ে যায় দিতে, কারণ রোজ ভিডিও দিয়ে উঠতে পারি না। আজকের যে ভিডিওটা তোমরা দেখছো তো সেটা হলো রাধা অষ্টমীর দিনের ভিডিও। সেদিন শ্যুট করেছিলাম। তো সেদিন আমি ভোর ভোর সকালে উঠে গেছিলাম, আর দু তিনটে বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম একটু। কারণ সেদিন আমার ইচ্ছা হয়েছিল যে একটু তালের বড়া বানিয়ে ভগবানের কাছে ভোগ হিসেবে দেওয়ার। কারণ রাধা অষ্টমীর দিন দিয়েছি, আর আমার ইচ্ছা ছিল জন্মাষ্টমীর দিন দেওয়ার। তো সেদিন কিছু কারণে আমি পারিনি দিতে, তো তাই রাধা অষ্টমীর দিন দিলাম। আর সেদিন নিরামিষই করেছিলাম বাড়িতে। সেদিন কোনো রকম পেঁয়াজ রসুন করিনি, আর সেদিন ভাতটাও খাইনি। এরকম আমি অষ্টমীটা এর আগে করতাম না, কিন্তু এইবার জন্মাষ্টমীর দিনও এরকম করেছিলাম, আর রাধা অষ্টমীর দিনটাও পালন করেছি। এর আগে আমি শুধু দুর্গাষ্টমীটাই পালন করতাম, এর আগেরগুলো কিছু করতাম না। কিন্তু এবার থেকে আমি সবগুলোই করছি, যতটা পারছি, যতটা যেভাবে সম্ভব হচ্ছে। একদম তো ফল প্রসাদ খেয়ে থাকতে পারি না, এরকম সন্তক নুনের তরকারি আর লুচি খেয়ে থাকার চেষ্টা করছি। তো এখানে দেখো আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি, ওর নিচটার গ্যাসটাও মুছে নিচ্ছি। আর এখানে আমি আর রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা কুকারে সিটি দিয়ে নিচ্ছি। এরপরে রান্না করব চান টান করে এসে। আর তখন আমি একটু তালের বড়াও বানাবো ঠিক করে নিয়েছিলাম। তো এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আর কয়েকটা কাপড় ছিল বাচ্চাদের কাচার জন্য, সেগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। আর তারপরে ঝাড়টার দিতে দিতে না এই কাপড়গুলো ভিজিয়ে রাখলে কি হয়, চটপট নোংরাটা ছেড়ে যায়, নাহলে খুব একটু অসুবিধা হয় কাচতে। আর তারপর একটু ভাবলাম জল খেয়ে নিই। সকাল থেকে সেই ব্রাশ করে নিয়ে উঠে বাদে ব্রাশ করে আর লেগে পড়েছি কাজে। এক গ্লাস জলও খাওয়া হয়নি সেদিন, কারণ এত হড়বড়ি ছিল, যেহেতু পুজোটা তাড়াতাড়ি করতে হবে। আর তালের বড়া বানিয়ে দেবো ভেবেছিলাম, তাই একটু টাইমও লাগবে, আর ছেলের স্কুলও ছিল। তো সব দিকে নিয়ে করাটা খুবই মুশকিল। তো তাই একটু বসে জলও খেয়ে নিলাম, আর এরপর ঝাঁট দিয়ে নিচ্ছি বাসি ঘরটা। আর আর্য আর শিবরাজ দুজনেই ঘুমোচ্ছিল, ওরা দুজন ঘুমোচ্ছিল। তো হঠাৎ করে ঝাঁট দিতে দিতে দেখি আর্যর আওয়াজ, আর্য উঠে গেছে। আসলে ও এরকম হয় যে ও উঠে ঘুম থেকে ওঠার পর ও বসে থাকে, উঠে বাদে বসে আর দিয়ে ডাকে, আওয়াজ দেয়, যে কখনো মাম্মাম বলে, কখনো বাবা বলে, ও আর কখনো বা শুধুই চিল্লায়। তো আজকে উঠে গেল। তারপরে উঠে যাওয়ার পর ওকে কোলে নিয়ে ঝাড় দিয়ে নিলাম, আর বাসনগুলো নামানো ছিল। তো এখানে কাজের যে মাসি আছে উনি এসে বাসনগুলো ধোবেন, আর এরকম আমি ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নেব। কারণ শুধু বাসনের জন্যই বলা আছে, আর এরকম বাকি জিনিসগুলো বাড়ির যা কিছু সেগুলো আমি নিজেই করি। বাসনটা আসলে কী হয়, অনেক সময় আর্য ছাড়তে চায় না, তখন ওকে নিয়ে তো বাসন ধোয়া সম্ভব নয়। ওকে নিয়ে তাও ঝাড়টা দিয়ে নেওয়া যায়, মোছাটা একটু পরেও ঘুমালেও করা যায়, কিন্তু বাসনটা করা যায় না। তো তাই সেটার জন্য লোক রাখতেই হয়েছে। আর এইখানে একটু বিছনাটা আমি টান টান করে নিলাম। এরকম পুরোটা চাদরটা উঠিয়ে পাতলাম না আজকে, কারণ ঝাড় দিচ্ছিলাম, আর কাপড়টাও ঠিক মতন ছিল না, তাই একটু নিচে দাঁড়িয়ে চাদরটা একটু টান করে নিলাম। আর এখানে দেখো আমি মুছে নিচ্ছি ঘরটাকে। একটা ঘর মোছাই তোমাদেরকে দেখালাম, কারণ সবটা মোছা দেখাতে গেলে অনেকটা ভিডিওটাও লেন্থি হয়ে যাবে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই কিছু কিছু আমরা যতটা কাজ করি তার হয়তো কিছুটাই ভিডিওতে দেওয়া হয়, সবটা তো দেওয়া সম্ভব নয়, কারণ তাহলে কেউ দেখতে পারবে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে আমি চান করে নিলাম। ঘর মোছা হয়ে যাওয়ার পর আমি চান করতে চলে গেছিলাম, আর চান করে বেরিয়ে এখানে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আর সেরকম কিছুই করি না, যখন কোথাও বাইরে যাই তখনই একটু করি, আর পুজোর টাইমে বা কোনো অকেশনের টাইমে একটু স্কিনের যত্ন নিই। তাছাড়া এত হুড়মুড়ির টাইম থাকে, প্রত্যেকটা দিন এত হুড়মুড়ি থাকে, তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়, তাই নিজের যত্ন সেরকমভাবে এখন একদমই নিতে পারি না। নিজের স্কিনের বলো, চুলের বলো, কিছুরই যত্ন নিতে পারি না। তো যেইটুকু পারি সেইটুকু করি, কখনো কখনো হয়তো সেইটুকুও করা হয় না, হয়তো কখনো ময়শ্চারাইজারটাও লাগানো হয় না।
তো দেখো এখানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু তালটা মেঠে দিতে, তো ও ওখানে করে দিয়েছিল। তারপরে ওর ডিউটির টাইম হয়ে গেছিলো, তো ডিউটি চলে গেছিলো। আর এখানে আর জোর গরম জল বসিয়েছি ওকে খাওয়াবো, কারণ ও তো উঠে গেছে অনেকক্ষণই আর ওর খিদেও পেয়ে গেছে, তো ওকে খাইয়ে নেব। তারপর আমি করব, তালের বড়াগুলো করে নেব ঠাকুরের জন্যে। তো যতটা তাল মাঠা হয়েছিল, মানে একটা যে মিডিয়াম সাইজে যে এমনি তালগুলো হয় সেটা নিয়েছিলাম, তো 3টে আঁঠি বেরিয়েছিল আর এতটা হয়েছিল। তো আমি তো সবটা ঠাকুরের জন্য করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই ফার্স্টে ঠাকুরের মতন করে নিয়ে বাকিটা ওই রেখে দেব, পরে করবো ওটা। মানে আজকে তো আমরা নিরামিষই খাবো, তো আজকে খেয়ে নেব। আর সুজি দিয়ে করছি, চাল দিয়ে করছি না। এটাতে তোমরা চাইলে চালের গুঁড়ো, নারকেল কোড়ানো অনেক কিছুই দিতে পারো, কলা, তারপরে ড্রাই ফ্রুটস, অনেক কিছু চাই যে যেমনভাবে করতে চাই। আটা, ময়দা, চালের গুঁড়ি, নানা রকম জিনিস দিয়ে করা যায়। তো আমি এখানে শুধু সুজি দিয়েছিলাম, একটু মৌরি দিয়েছিলাম আর আটা আর চিনি, এই কটা জিনিস দিয়ে আমি তালের বড়াটা করেছিলাম। তো এই চালের গুঁড়ি দিলে একটু মুচমুচে হয়, কারণ সেদিন তো ছিল অষ্টমী, তাই সেটা দিয়ে নিই। আর এইভাবে দেখো আমি ছেঁকে নিচ্ছি তালের বড়াগুলো। আর এই যে কড়াইটা দেখছো, এটা আমার শাশুড়ি মা কিনেছিল ঠাকুরের নানা রকম লুচি, মানে নিরামিষের দিনে, মানে অষ্টমীতে লুচি টুচি মাই তো আগে করতো সমস্ত অষ্টমী এইগুলো, তখন মা করতে বলে আমি করতাম না। আর এখন মা তো করতে পারে না, তো তাই আমি করি। তো এখানে দেখো লুচি করার জন্য এই কড়াইটা নিয়েছিল, এটা স্টিলের কড়াই, তো খুব কালো হয়ে যাচ্ছিলো করতে করতে, তেলটা যত গরম হচ্ছে কালো হয়ে যাচ্ছে। তো তাই খুব অসুবিধা হচ্ছিল। ভাবছিলাম তখনই মনে মনে যে একটা কড়াই নেব। হ্যাঁ, তো আর নেওয়া হয়ে উঠছিল না, কারণ এর আগে ভেবেছিলাম 1-2বার নেব, তো নেওয়া হয়ে ওঠেনি। তো আজকের দিনে করতে করতে ভাবছিলাম যে না, এবার একটা কড়াই নিতেই হবে, কারণ এই সব করতে খুবই অসুবিধা। ঠাকুরের কোনো কিছু করতে যদি সেটা লেগে যায় বা কিছু অসুবিধা হয় তাহলে খুব খারাপ লাগে। তো তাই এখানে দেখো ঠাকুরের মন্দিরে আমি চলে এসেছি, মানে আমার ঠাকুর ঘরে। তো সেইখানে যেটুকু ওর বাবা একটু সন্দেশ আর ফল এনে দিয়েছিল, তো সেগুলো নিয়ে আমি বসে পড়েছি পুজো করতে। আর এখানে বেটু উঠে গেছিলো, বেটুকে বললাম যে একটু দে আমাকে ভিডিও করে, আমি একটু আরতি করি, নিজের মনে পুজো করি, তুই একটু ভিডিওটা করে দিবি। তো ওকে ভিডিও করতে বলা মানে ও ঠিক মতন ভিডিও করে না, ও যেটুকু করতে পেরেছে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এখানে পুজো করে নিচ্ছি। আর আমি এখন ধূপ, মানে ধূপ যেটা বলে সেটা ইউজ করছি, এমনি ধূপটা ইউজ করছি না। তো ধূপ এখানে আমি দিয়ে নিলাম। আর আমার ঠাকুর ঘরের বাইরে আমি একটা গণেশ ঠাকুরের মূর্তি রেখেছি, সেখানেও আমি একটু ধূপ দিয়ে নিয়েছিলাম। তো পুজো কমপ্লিট করে বেটু স্কুল চলে গেছিলাম, বেটুকে স্কুলে দিতে। ওদের স্কুলে নাচ প্র্যাকটিস হচ্ছে, কারণ সামনেই ওদের অ্যানুয়াল ফাংশন আছে। তো তার জন্যে ওদেরকে স্কুলে নাচ প্র্যাকটিস করাচ্ছে, কিছুক্ষণ পড়া হচ্ছে আর কিছুক্ষণ নাচের প্র্যাকটিস হচ্ছে। আর এখানে দেখো নাচের রিহার্সাল করানোর জন্য প্রত্যেক দিন স্কুল যেতে হচ্ছে। আর এখানে আর্যকে নিয়ে আমি টোটোতে আছি। বিকেল দিকে ওই স্কুল থেকে ওকে নিয়ে আসার পর বেরিয়েছিলাম একটু বাজার কিছু জিনিস নিতে, তো আর্যকেও সাথে নিয়ে গেছিলাম, আর ও টোটোতে প্রায় ঘুমিয়েই পড়েছিল। আর তারপরে যখন বাড়ি এলাম জিনিসপত্র কিনে, তখনও উঠেছে, তাই বাজারে সেরকম কিছুই ভিডিও করে উঠতে পারিনি, কারণ ও ঘুমোচ্ছিল, ওকে কোলে নিয়ে কীভাবে ভিডিও করতাম। তো কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। একটা গাছ কাটার কিনেছিলাম, একটা জুসার যে জারগুলো হয় সেগুলো কিনেছিলাম, বেটুর জন্য একটা রং পেন্সিল কিনেছিলাম, একটা অ্যালুমিনিয়ামে যে ছোট্ট কড়াই কিনেছিলাম ঠাকুরের এইসব লুচি টুচি ভাজার জন্যে, আর এই অয়েল কন্টেনারটা কিনেছিলাম, আর বাথরুমের জন্য একটা স্কচ ব্রাইট নিয়েছিলাম। তো আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এরকম ভিডিও আরও পেতে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে, বাই।